আজকে একটা কথা বলে শেষ করি। আমরা প্রত্যেক নামাজে একটা সূরা পড়ি, সূরা নাম হলো ফাতিহা। সূরা, এখানে একটা আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অর্থাৎ এই দেশে ৪৬ থেকে ৫০ লাখ আমাদের মা বোন গার্মেন্টসে চাকরি করে, কর্মজীবী। তাদেরকে যে শব্দচয়ন এই যে কবি শফিক চাচা করেছেন, কবি শফিক চাচা, আরে ভাই আপনি মনে করেন মানে বানাই বানাই বলতেছি। এই লোক কার্যক্রম যখন দেশে আসলো, সে সাধারণের চেয়ারে বসছে, দুদিন পরে দেখা ওই লোক একে লেনে গেছে। এরপরে কইল যে আরে ভাই আপনি তো লিমিট রাখেন বন্ডামে। আপনি কি মনে করেন 2 দিন আগের ভিডিও ক্লিপ এখন সামনে আসবে না? ৭১ যে বিরোধিতা করছেন, আগাম প্রোগ্রাম করছেন, সেই ভিডিওই তো সামনে আসতেছে, 2 দিন পরে আসবে না? সুতরাং যুগে যুগে বাংলাদেশের বিরোধিতা করে আজকে আমার মা আমার কলিজা, আমার বোন আমার কলিজা, তাদেরকে মিথ্যা কথা বলে, তাদের উপরে ব্লেম দিয়ে, তাদেরকে প্রস্টিটিউট বলে এই শফিকরা যদি বাংলাদেশের রাজনীতি করতে পারে, তাহলে আমাদের রাজনীতি করার দরকার নাই। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে ৭১ থেকে ২৪-এ যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, আজকে একটা কথা বলে শেষ করি। আমরা প্রত্যেক নামাজে একটা সূরা পড়ি, সূরা নাম হলো ফাতিহা। সূরা, এখানে একটা আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অর্থাৎ শুধুমাত্র তোমার ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। এটা বান্দা আল্লাহর কাছে কয়। আমাদের আমির কার কাছে সাহায্য চায়? আমেরিকার কাছে। কার কাছে সাহায্য চায়? ইংল্যান্ডের কাছে। সাহায্য চায় না? ক্ষমতায় যাওয়ার জন্য কার কাছে সাহায্য চায়? এই জন্য যুগে যুগে ইসলামী দল হওয়ার পরে তোমাদের উপরে লানত, তোমাদের উপরে লানত, তোমাদের উপরে লানত। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনোদিনও তোমরা যে আশা করতেছো সেটা সফল হবে না।